বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে অত্যাধুনিক মানের স্থলবন্দর তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে রাজ্য সরকার থেকে প্রায় 25 একর জমি চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত এলাকা শুক্রবার পরিদর্শনে যান উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মালদার ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ও 29 নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায়। ফলে জল পেরিয়ে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। জল যন্ত্রণা থেকে রেহাই দিতে বৃষ্টির জল ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ভেতর দিয়ে নিকাশি নালার মাধ্যমে বাইপাসের ধার বেয়ে মহানন্দা নদীতে ফেলা হবে। গত বছরে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবছর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আমবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি সহ মালদা শহর বাইপাস এলাকা পরিদর্শন করা হলো শুক্রবার। বালুরঘাটের একটি ইংরেজি মাধ্যম স্কুলে জেনারেটর দান করলেন সাংসদ সুকান্ত মজুমদার। সাংসদ তহবিলের প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে এই সাইলেন্ট জেনারেটরটি প্রদান করেন তিনি। এতে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ, কারণ দীর্ঘদিন ধরে এই স্কুলে জেনারেটর ছিল না। এতে বিদ্যুৎ বিভ্রাট হলে সমস্যায় পড়তে হতো পড়ুয়াদের। ডাকাতির ছক শহরে শিলিগুড়ি ডাকাপুরের পরিত্যক্ত বাড়িতে তৈরি হচ্ছিল ডাকাতির ছক। প্রধাননগর থানার পুলিশের অভিযানে সেখান থেকে গ্রেফতার হলো 5 জন। শিলিগুড়ি ডাকাপুর থেকে ওই 5 দুষ্কৃতীকে গ্রেফতার করে থানার পুলিশ। শুক্রবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে 2টো সাপ উদ্ধার হলো শুক্রবার। ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের হরিদাস প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বিদ্যালয়ে একটি ঘরে 2টো সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া শিক্ষকদের মধ্যে। তড়িঘড়ি সেই ক্লাসরুম থেকে পড়ুয়াদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। গ্রামে সন্ত্রাস চালানোর অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতার ভাই। উত্তর দিনাজপুর জেলা চোপড়া বিধানসভা সুজালি থেকে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা আব্দুল হকের ভাই মোহাম্মদ খালেক। আব্দুল হক এবং তার ভাইয়ের বিরুদ্ধে গ্রামের মানুষেরা নানান অত্যাচার চালানোর অভিযোগ আনছিল বহুদিন থেকে। বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানা রামগঞ্জ ফাঁড়িতে মোহাম্মদ খালেকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ঘটনা জেরে মোহাম্মদ খালেকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মধ্য আষাঢ়ে রাজ্য জুড়ে চলছে বৃষ্টি, জাঁকিয়ে এসেছে বর্ষা। নিম্নচাপের জেরে উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত। উত্তর দিনাজপুর জেলাতে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সকাল থেকে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, যার জেরে বিপর্যস্ত জনজীবন। শিশুদের বিভিন্ন আম সম্পর্কে ধ্যান ধারণা দিতে আম উৎসবের আয়োজন করা হলো কালিয়াগঞ্জের বড়াল প্রাথমিক বিদ্যালয়ে। এদিন প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির আম নিয়ে উৎসবের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সংস্কারের অভাবে বেহাল দশা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা মালদা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বারুদুয়ারি দুর্গা মণ্ডপ সংলগ্ন রাস্তা দিয়ে হাসপাতাল, স্কুল, ব্লক অফিস সহ বিভিন্ন স্থানে প্রত্যহ যাতায়াত করে অসংখ্য মানুষ। নিকাশি না থাকার কারণে 3 দিনে টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা রাস্তা। বেহাল এই রাস্তাতে যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। সাংবিধানিক অধিকারের দাবিতে সামনে রেখে অনুষ্ঠিত হলো দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় উত্তর দিনাজপুর জেলা সম্মেলন। শুক্রবার করণদিঘি টুঙ্গিদিঘির মণি ভবনে সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের ঘরে তালা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, গ্রাম পঞ্চায়েত দখলে খেলায় নেমেছে তৃণমূল। প্রধান ব্যক্তিগত কাজে বাইরে রয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তালা ঝুলিয়ে দিয়েছে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফুটবল লিগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে। 10টি দল অংশ নিয়েছে 2টি গ্রুপে এই খেলায়। শুক্রবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি গ্রুপ এ 2 দল ফ্রেন্ডস ফরএভার এবং ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব। এদিনে গ্রুপ এ লিগের খেলায় ফ্রেন্ডস ফরএভার ফুটবল দলকে 3-0 গোলে পরাজিত করে জয়ী হয় ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব।